বন্ধুরা, যেটা এখন আপনাদের শোনাতে চলেছি সেটা শুনে আপনাদের অনেক রাগ হবে, কিন্তু দয়া করে আপনারা রাখবেন না। উল্টে এটা শুনে আপনাদের খুশি হওয়া উচিত, কারণ যে ইংরেজরা বছরের পর বছর ধরে আমাদের লুট করেছে, আমাদের দেশকে সম্পূর্ণভাবে বরবাদ করে দিয়েছে, এখন তাদের অবস্থাই এমনই হয়ে গেছে যে এখন আমরা তাদের সব ক্ষেত্রেই পেছনে ফেলে দিয়েছি, আর আমাদের এই উন্নতি তাদের হজম হচ্ছে না। এর জন্যই আজ তাদের এমন অবস্থা হয়েছে যে আমাদের মিশন চন্দ্রযান 3 দেখে এদের বড় বড় পলিটিশিয়ানরা টুইটারে তাদের ক্ষোভ প্রকাশ করছে, আর এই দেখে আমাদের আরো মজা হওয়া উচিত। এজন্যই তো বলছি আপনারা রাগ না করে খুশি হন। কিন্তু আপনি এখন বলবেন খবরটা আসলে কি। চলুন আমি আপনাদের বিস্তারিত বলছি। আপনারা সবাই জানেন কিছুদিন আগে ভারতের মিশন চন্দ্রযান 3 লঞ্চ খুব ভালোভাবেই হয়েছে, আর এটা তার প্রথম প্রদক্ষিণও কমপ্লিট করে ফেলেছে। ইসরো আপডেট দিয়েছে মিশন খুবই স্মুথলি তার গন্তব্যের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে, সমস্ত অপারেশন খুব ভালোভাবেই কন্ট্রোল করা হচ্ছে, আর আমরা সবাই এটাই প্রার্থনা করছি যে পরবর্তীতেও যেন সবকিছু ঠিকঠাকই থাকে, যতদিন পর্যন্ত না চন্দ্রপৃষ্ঠে আমরা সফট ল্যান্ডিং করছি। একদিকে ভারত যখন সফলতাপূর্বক চাঁদের দিকে অগ্রসর হচ্ছে, তখন অন্যদিকে এমন দেশ রয়েছে আর সেখানে এমন কিছু মানুষ রয়েছে যাদের এই সফলতা হজম হচ্ছে না। আসলে 14ই জুলাই আমরা দুপুরে যখন এই মিশন লঞ্চ করেছিলাম, তখন থেকে ভারতকে বিশ্বের প্রায় সব দেশই শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। এমনকি আপনি এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে চীনে যে সরকারি নিউজ পেপার রয়েছে গ্লোবাল টাইমস, যারা সব সময় ভারতের বিরুদ্ধে খারাপ কথাই বলে, তারাও এখন ভারতের জন্য একটা ফুল পেজের আর্টিকেল ছেপেছে যেখানে ভারতকে শুভেচ্ছা জানানো হয়েছে, আর এর সাথে এটাও বলা হয়েছে কিভাবে ভারত এবং চীন একসাথে মিলে পরবর্তীকালে স্পেসে কোঅপারেশন করতে পারবে। যদিও তারা এই বিষয়ে একটা সম্ভাবনার কথা বলেছে, অবশ্য পরবর্তীকালে সেটা হোক বা না হোক, কিন্তু তারা এই বিষয়ে ইন্টেনশন তো দেখিয়েছে। দ্বিতীয় হলো পাকিস্তান। 2019 সালে যখন আমাদের চন্দ্রযান 2 ফেল হয়েছিল, তখন পাকিস্তান এই নিয়ে অনেক ঠাট্টা তামাশা করেছিল, কিন্তু তারাও আজ ভারতকে কংগ্রেচুলেট করছে। আপনি এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন পুরো বিশ্বতে এমন একটা দেশ রয়েছে যারা আমাদের এই উন্নতি সহ্য করতে পারেনি, আর তারা গত দুদিন ধরে টুইটারে আমাদের বিরুদ্ধে অনেক খারাপ মন্তব্য করেছে। সেই দেশের নাম হলো ব্রিটেন। আপনি স্ক্রিনে এই টুইট পড়ুন। ব্রিটেনের এক বড় পলিটিশিয়ান লিখেছেন, ওয়েল ডান ইন্ডিয়া তোমাদের স্পেস প্রোগ্রামের জন্য। কিন্তু লজ্জা হওয়া উচিত ব্রিটেনের সেই সব কর্মকর্তাদের, সেই পলিটিশিয়ানদের যারা ভারতকে আননেসেসারি পয়সা দিয়ে থাকে বিদেশি সাহায্য হিসাবে। অর্থাৎ এরা ইনডিরেক্টলি বলতে চাইছে ভারত যে মিশন লঞ্চ করেছে সেটা ব্রিটেনের পয়সা থেকে পাঠানো হয়েছে। আর আপনার যদি এটা মনে হয়ে থাকে কেবলমাত্র একজন ব্যক্তি এমনটা বলেছে, তাহলে আপনি ভুল। আপনি টুইটারে গেলে দেখতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন, চন্দ্রযান 3 নিয়ে ব্রিটেনের যত লোক রয়েছে তাদের কমেন্ট পড়বেন। এদের প্রধান যে টিভি নিউজ চ্যানেল রয়েছে সেখানে চন্দ্রযান 3 নিয়ে যত খবর পাবেন, সেখানে এই সমস্ত লোকজন এটা মেনশন অবশ্যই করেছে যে এটা আমাদের পয়সা দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু আপনাদের প্রশ্ন এখন এটা থাকবে, ব্রিটেনের লোকজন এমনটা বলছে কেন? সত্যিই কি ভারত ব্রিটেনের থেকে পয়সা নেয় সাহায্য হিসাবে? তো বন্ধুরা, আমি আপনাদের 2012 সালের একটা আর্টিকেল দেখাচ্ছি। এই আর্টিকেলে বলা হয়েছে ভারত সরকার ব্রিটেনের সরকারকে বলেছিল, আপনারা আমাদের যে সাহায্য পাঠান তা আপনারা আর পাঠাবেন না, এগুলো আমাদের কোনো কাজে আসে না। কিন্তু ব্রিটিশ সরকার এত বছর পরও জেনে বুঝেই কম করে 4-5 মিলিয়ন ডলার হলেও পাঠিয়ে যাচ্ছে, কারণ তারা এটা দেখাতে চায় যে তারা আজও শক্তিশালী দেশ, আর এরা ভারতের মতো দেশকে আর্থিক সাহায্য প্রদান করে থাকে, অর্থাৎ নিজেদের ক্ষমতাকে শো অফ করতে চায়। নয়তো আপনারা নিজেরাই ভাবুন, এমনই একটা দেশ ভারত যাদের ফরেক্স রিজার্ভ অর্থাৎ যে বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে সেটা আজকের সময় 600 বিলিয়ন ডলারের, ওদিকে ব্রিটেনের এটা মাত্র 60 বিলিয়ন, অর্থাৎ ভারতের সম্পদ ব্রিটেনের তুলনায় 10 গুণ বেশি। এছাড়া এদের অর্থ ব্যবস্থা 3 ট্রিলিয়ন, আর অন্যদিকে ভারতের অর্থ ব্যবস্থা 3.7 ট্রিলিয়ন। এছাড়াও বছরের পর বছর ক্রমাগত এদের অর্থ ব্যবস্থায় ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, আর অন্যদিকে আমাদের বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই আমরা এদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। কিন্তু এরা এমনই নির্লজ্জ যে আমাদের বহু বছর আগে সাহায্য পাঠানো
পাঠাতো, তাও আবার জোর জবরদস্তি, ভারত বারণ করা সত্ত্বেও এখনো সেটা পাঠিয়েই যাচ্ছে। এ চেয়েছে ভাই সাহায্য, তোমাদের টাকা তোমাদের কাছেই রাখো। কিন্তু আজ তারা সেই বিষয়কে সামনে এনে বলছে আমাদের পয়সা দিয়ে চন্দ্রযান 3 পাঠানো হয়েছে। এদের একটাই প্রশ্ন করতে চাই, এরা তো ভারতকে 150-200 বছর ধরে লুটেছে, আফ্রিকাকে 250-300 বছর ধরে লুটেছে, যেখানে এরা লুণ্ঠন কার্য চালায়নি। বিশ্বের এত টাকা পয়সা চুরি করার পরও ব্রিটিশদের কাছে সেই ট্যালেন্ট নেই যে এরা নিজেরা কোনো রকেট তৈরি করে নিজেদের একটা স্যাটেলাইটকে মহাকাশে পাঠাতে পারে। হ্যাঁ সত্যি আপনি জেনে আশ্চর্য হবেন, ব্রিটেন যে বিশ্বের সবচেয়ে বড় চোর, যে গোটা বিশ্বকেই লুটেছে, তাদের এইটুকু ক্ষমতাও নেই যে তারা নিজেরা একটা স্যাটেলাইট তৈরি করে মহাকাশে প্রেরণ করতে পারে। যদিও লাস্ট ইয়ার এরা চেষ্টাও করেছিল, কিন্তু এরা যে রকেট তৈরি করেছিল সেটা মাটিতেই ব্লাস্ট হয়ে গেছিল। এটাই এদের ক্ষমতা। ব্রিটেনের লোকেদের এমন মন্তব্য শুনে আপনারা আশ্চর্য হবেন না, কারণ চোরদের তো এটাই স্বভাব, যখন নিজে সফলতা অর্জন করতে পারে না তখন অন্যের সফলতা চুরি করে। এটাই তো এদের কাজ। এই কারণেই আপনাদের খুশি হওয়া উচিত, কারণ এরা আমাদের উন্নতি হজম করতে পারছে না। যদিও এটাও শোনা গেছিল কিছুদিন ধরে বার্নলের শর্টেজ দেখা দিয়েছে। যদি আপনিও এটা শুনে থাকেন তাহলে অবশ্যই বলবেন। ওই জন্য আমি তো আবার একটু পোড়া পোড়া গন্ধও পাচ্ছি। আপনারা কি পাচ্ছেন?